নমস্কার, অ্যাস্ট্রোইজডমে স্বাগতম। প্রিয় দর্শক, মিথুন রাশির জুলাই মাসে প্রেম, বিশ্বাস, যোগাযোগ আর দাম্পত্যে কি পরিবর্তন আসতে পারে? কোথায় তৈরি হবে টান? আর কোন বাস্তব সিদ্ধান্তে সম্পর্ক আরো শক্ত হবে? সেই ইঙ্গিতগুলো আমরা শান্তভাবে বুঝে নেব, যাতে আপনার মনে স্পষ্টতা আসে আর মনও হালকা হয়। চলুন বিস্তারিত দেখে নিই। মিথুন রাশির জুলাই মাসে প্রেমের আবহ মোটের উপরে গতিশীল থাকবে। আপনার রাশির জন্য এই সময়টা এমন একটি পর্যায় যেখানে কথার শক্তি, বোঝাপড়ার ক্ষমতা আর মানসিক উপস্থিতি সম্পর্ককে অনেকটা প্রভাবিত করতে পারে। দ্বিতীয় ঘরে বৃহস্পতির সামান্য অনুকূল প্রভাব বোঝাচ্ছে আপনি নিজের আবেগকে একটু গুছিয়ে প্রকাশ করতে পারবেন। ফলে প্রেমের সম্পর্কে এমন অনেক বিষয় যা আগে অস্পষ্ট ছিল সেগুলো এবার পরিষ্কার হতে শুরু করবে। তবে এই পরিষ্কার হওয়া মানে সব সময় সহজ হওয়া নয়। কখনো কখনো সত্যি কথা শুনলেও মন খারাপ হতে পারে। তাই এই মাসে প্রেমের ক্ষেত্রে সবচেয়ে বড় শক্তি হবে নমনীয়তা। যারা সম্পর্কে আছেন তাদের মধ্যে একসঙ্গে সময় কাটানো, কথা বলা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করার প্রবণতা বাড়তে পারে। কিন্তু মিথুন রাশির স্বভাব অনুযায়ী একদিন কি খুব আগ্রহ, পরের দিন একটু দূরত্ব, এই ওঠানামা সঙ্গীকে বিভ্রান্ত করতে পারে। তাই জুলাইতে আপনাকে নিজের আচরণে ধারাবাহিকতা আনতে হবে। আপনি যদি একদিন খুব কাছে এসে পরের দিন চুপ করে যান, তাহলে সঙ্গীর মনে সন্দেহ তৈরি হবে। আর সেই সন্দেহ প্রেমকে ক্লান্ত করে ফেলে। আর এই মাসে সম্পর্কের মধ্যে আকর্ষণ থাকবে, কিন্তু সেটাকে টিকিয়ে রাখতে হলে মনোযোগও দিতে হবে। নতুন প্রেমের ক্ষেত্রে জুলাই মাস আপনাকে কিছু সুযোগ দিতে পারে। কাউকে ভালো লাগতে পারে, কেউ আপনার কথায় আকৃষ্ট হতে পারে, তবে কেবল কথার মাধুর্যে ভেসে গেলে চলবে না। মিথুন রাশির মানুষ সাধারণত বুদ্ধিদীপ্ত, কথা দিয়ে মানুষকে টানতে পারেন, কিন্তু এই মাসে শুধু কথা নয়, বাস্তবতা দেখাও জরুরি। সঙ্গী বা সম্ভাব্য সঙ্গী কতটা বিশ্বাসযোগ্য, কতটা স্থির আর কতটা সম্মানজনক, এইসব খেয়াল রাখতে হবে। কারণ প্রেমের ভেতর যদি আস্থা না থাকে, তাহলে আকর্ষণ বেশি দিন টেকে না। জুলাই আপনাকে সেই সত্যটাই দেখাবে। আর এই মাসে সম্পর্কের সবচেয়ে বড় পরীক্ষা আসতে পারে যোগাযোগের ভেতর দিয়ে। মিথুন রাশির জাতক জাতিকারা কথায় দক্ষ, ভাবনায় দ্রুত আর পরিস্থিতি বোঝার ক্ষমতাতেও তীক্ষ্ণ। কিন্তু কখনো কখনো অতিরিক্ত বিশ্লেষণ করতে গিয়ে মনের সহজাত হারিয়ে ফেলেন। জুলাই মাসে এমনই একটি আস্থা তৈরি হতে পারে, যেখানে আপনি অনেক কিছু ভাববেন কিন্তু সব কথা বলবেন না। আর সেখান থেকেই ভুল বোঝাবুঝি শুরু হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে নীরবতা অনেক সময় বিশ্রাম দেয়, আবার অনেক সময় সন্দেহ বাড়ায়। আর এই মাসে কোন নীরবতা কাজে দেবে আর কোন নীরবতা ক্ষতি করবে সেটা বুঝতে হবে। যারা প্রেমে আছেন তাদের মধ্যে হঠাৎ অভিমান, ব্যাখ্যার অভাব কিংবা একে অন্যকে পর্যাপ্ত সময় না দেওয়ার কারণে দূরত্ব তৈরি হতে পারে। কিন্তু এটার মানে এই নয় যে সম্পর্ক দুর্বল, বরং বুঝতে হবে আপনাদের দুজনের মানসিক ছন্দ একটু আলাদা হতে পারে। কেউ দ্রুত প্রতিক্রিয়া দেয়, কেউ সময় নেয়। জুলাই মাসে এই পার্থক্যকে সম্মান করা দরকার। সঙ্গী কথা মাঝপথে কেটে না দিয়ে পুরোটা শোনার অভ্যাস গড়ে তুলতে হবে। কারণ মিথুন রাশির অনেক সম্পর্ক ভেঙে যায় না, শুধু অল্প অল্প অব্যক্ত কথার কারণে ক্লান্ত হয়ে পড়ে। আর এই সময়টাই প্রেমের মধ্যে বিশ্বাসের জায়গাটা খুব জরুরি। আপনি যদি নিজের মনের কথাই ঘুরিয়ে ফিরিয়ে বলেন, অথবা সঙ্গীর কথার মধ্যে অতিরিক্ত অর্থ খুঁজে নেন, তাহলে পরিস্থিতি জটিল হবে। বাস্তবতা হলো সম্পর্কের ভেতরেও মানুষের মেজাজ বদলায়, ব্যস্ততা আসে, দুশ্চিন্তা আসে। তাই প্রত্যেক পরিবর্তনকে অবহেলা বা অবিশ্বাসের চোখে দেখা ঠিক নয়। জুলাই মাসে বুদ্ধির সঙ্গে ভালোবাসাকে পরিচালনা করতে পারলে অনেক সামান্য ভুল বোঝাবুঝি সম্পর্ককে আরো পরিণত করে তুলতে পারে। আর ওদিকে বিবাহিত জীবনের ক্ষেত্রে জুলাই মাস মিথুন রাশির জন্য মিশ্র হলেও গড়ের চেয়ে কিছুটা ভালো ফল দিতে পারে। পরিবারের সঙ্গে প্রেমের মানুষকে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা এই মাসে দেখা যেতে পারে, এবং অনেক ক্ষেত্রেই পরিবার থেকে ভালো সমর্থন মিলতে পারে। আর এটা দাম্পত্যের ক্ষেত্রেও ইতিবাচক, কারণ পরিবারের শান্ত সমর্থন থাকলে সম্পর্কের চাপ অনেকটাই কমে। তবে মনে রাখতে হবে, সমর্থন আর হস্তক্ষেপ এক জিনিস নয়। কারোর মতামত খুব বেশি হলে সেটাই আবার চাপের কারণ হয়ে উঠতে পারে। তাই নিজের সীমারেখা বুঝে সম্পর্ক চালাতে হবে। যারা বিবাহিত তাদের জন্য জুলাই মাসে গৃহস্থলী ছোটখাটো বিষয় নিয়ে গুরুত্ব পেতে পারে। সংসারের দায়িত্ব, খরচের হিসাব, বাড়ির সদস্যদের চাহিদা,
কিংবা দৈনন্দিন ব্যস্ততা এসব নিয়ে সামান্য মতবিরোধ হতে পারে, কিন্তু এইসব বিষয়ে বড় লড়াইয়ের দরকার নেই। মিথুন রাশির শক্তি হলো আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা। তাই আপনি যদি তর্কের বদলে ব্যাখ্যা দেন তাহলে সঙ্গীও সহজে বুঝবেন। দাম্পত্যে অনেক সময় সমস্যা আসলে সমস্যা থাকে না, সমস্যা হয় একে অন্যকে না বোঝার অভ্যাসে। জুলাই মাসে সেই অভ্যাস ভাঙার সুযোগ দিতে পারে, আর এই সময় স্বামী স্ত্রীর মধ্যে আবেগের ওঠানামা স্বাভাবিক। একদিন বেশি কাছাকাছি লাগতে পারে, আর একদিন সামান্য দূরত্ব অনুভব হতে পারে, কিন্তু সেটাকে নাটক বানানোর প্রয়োজন নেই। বরং বুঝতে হবে বাস্তব জীবনের চাপে আহ সম্পর্কের গতি কখনো কমে, কখনো বাড়ে। আর এই মাসের যদি স্নেহ, শ্রদ্ধা আর কথাবার্তায় ভারসাম্য রাখা যায় তাহলে বৈবাহিক জীবনে বড় কোনো সমস্যা হওয়ার কথা নয়, বরং অনেক জায়গায় বোঝাপড়া আরো পরিণত হতে পারে। জুলাই মাসে বাগদান বা বিবাহের প্রভাব এগিয়ে নেওয়ার ক্ষেত্রে মিথুন রাশির জন্য গড় সহায়তা থাকবে। অর্থাৎ এটা এমন কোনো মাস নয় যেখানে সবকিছু খুব সহজে হয়ে যাবে, আবার এমন নয় যে কিছুই এগোবে না। আপনি যদি মনে করেন সম্পর্কের ভিত যথেষ্ট দৃঢ় তাহলে পরের ধাপে যাওয়ার আলোচনা করা যেতে পারে। তবে সিদ্ধান্ত নিতে গিয়ে শুধু অনুভূতির দিকে তাকালে চলবে না, পরিবার, বাস্তবতা আর ভবিষ্যতের পরিকল্পনাও দেখতে হবে। মিথুন রাশির মানুষ অনেক সময় মনের টানে সিদ্ধান্ত নিয়ে পরে আবার বিশ্লেষণ শুরু করেন। এই মাসে সেই দ্বিধা যত কম হবে তত ভালো। প্রেমের সম্পর্ক থেকে বিয়ের দিকে যাওয়া বা বিয়ের প্রস্তাব নিয়ে কথা বলার সময় স্পষ্টতা খুব জরুরি। কি চাইছেন, কি দিতে পারবেন, আর ভবিষ্যতে কোন দায়িত্ব নিতে প্রস্তুত, এসব খোলাখুলি বলা দরকার। জুলাই মাসে মিথুনের প্রেম জীবন আকর্ষণের হতে পারে, কিন্তু সেই আকর্ষণকে বাস্তব সম্পর্কে রূপ দিতে হলে বিশ্বাস ও পরিকল্পনা দরকার। হঠাৎ আবেগে করা প্রতিশ্রুতি পরে চাপ তৈরি করতে পারে, তাই ধীরে কিন্তু পরিকল্পিতভাবে এগোনোই ভালো। বিবাহিত জীবনে যদি আগে থেকেই একটু অস্থিরতা থাকে তাহলে এই মাসে সেগুলো মিটিয়ে নেওয়ার সুযোগ আছে, কারণ পরিবারের সমর্থন, কথাবার্তায় সুযোগ আর মানসিক ভারসাম্য, এই তিনটি জিনিস আপনাকে সহায়তা করবে। তবে নিজের দিক থেকেও প্রস্তুত থাকতে হবে। সম্পর্ককে এগিয়ে নিতে চাইলে শুধু ভালো লাগা যথেষ্ট নয়, দরকার দায়িত্ব নেওয়ার মানসিকতাও। জুলাই মাস মিথুন রাশিকে সেই পরিণত সিদ্ধান্তের দিকে ঠেলে দিতে পারে। আর আপনি যদি ভেবেচিন্তে এগোন তাহলে এই মাস ভবিষ্যতের জন্য ভালো ভিত্তি তৈরি করতে পারে। এই মাসে আর্থিক দিক সম্পর্কের উপরে কিছুটা প্রভাব ফেলতে পারে। সঞ্চয়ের দৃষ্টিকোণ থেকে সময়টা গড়ের চেয়ে ভালো হতে পারে, কিন্তু 15 জুলাইয়ের পরে কিছু অপ্রত্যাশিত খরচের ইঙ্গিত আছে। এই ধরনের ব্যয় অনেক সময় সম্পর্কের মধ্যে হালকা চাপ আনতে পারে, বিশেষ করে যদি স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার মধ্যে অর্থ ব্যবস্থাপনা নিয়ে আগেই থেকে স্পষ্টতা না থাকে। তাই খরচের বিষয়ে এলোমেলো থাকা জরুরি। টাকা নিয়ে লুকোচুরি কখনো সম্পর্ককে শান্ত রাখে না, বরং পরিকল্পনা করে চললে দুশ্চিন্তা কমে। স্বাস্থ্যের দিক থেকে বুধ গ্রহ কিছুটা সাহায্য করবে, তাই মানসিক স্পষ্টতা, কথা বলার ক্ষমতা আর দৈনন্দিন ভারসাম্য বজায় রাখা সহজ হতে পারে। তবে অনিয়মিত ঘোরাঘুরি, অপ্রয়োজনীয় ভ্রমণ বা শরীরকে অবহেলা করা ঠিক হবে না। বিশেষ করে যাত্রার সময় ক্লান্তি বা অস্বস্তি হলে মুড খারাপ হতে পারে, আর সেটার প্রভাব সম্পর্কে পড়তে পারে। তাই এই মাসে নিজের শরীরের দিকে নজর রাখা মানে সম্পর্ককেও সুরক্ষা দেওয়া, কারণ অসুস্থ মন আর ক্লান্ত শরীর ভালোবাসার কথা শুনতেও চায় না, বোঝাতেও পারে না। মিথুন রাশির জন্য জুলাই মাস একটা শিক্ষার মতো। এখানে আপনাকে শেখানো হবে কখন কথা বলতে হয়, কখন চুপ থাকতে হয়, আর কখন সত্যি কথাটাও নরমভাবে বলা উচিত। প্রেম ও বিবাহিত জীবনে এই শিক্ষা খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি সঙ্গীর আবেগকে উপেক্ষা না করেন, নিজের সন্দেহকে নিয়ন্ত্রণে রাখেন আর বাস্তব দিকগুলোকে সম্মান করেন, তাহলে এই মাস মোটের উপরে ইতিবাচকভাবেই যাবে। সম্পর্ককে নিয়ে অযথা ভয় পাওয়ার কিছু নেই, বরং সচেতন থাকলে জুলাই আপনাকে পরিণত ভালোবাসার দিকে এগিয়ে দিতে পারে। মিথুন রাশির প্রেম এবং দাম্পত্য জীবনে জুলাই মাসের মূল বার্তাটা খুব স্পষ্ট। সংযোগ আছে, কিন্তু সেই সংযোগ টিকিয়ে রাখতে হলে মনোযোগ দিতে হবে। আপনার কথার ক্ষমতা এই মাসে বড় ভূমিকা নেবে। কখনো তা সম্পর্ককে মজবুত করবে, আবার কখনো ভুলভাবে ব্যবহার হলে দূরত্ব বাড়াবে। তাই মুখের
কথা যতটা গুরুত্বপূর্ণ, তার সুরও ততটাই গুরুত্বপূর্ণ। আপনি যদি একটু থেমে, একটু ভেবে, একটু নরমভাবে কথা বলেন, তাহলে অনেক জটিলতা সহজ হয়ে যাবে। যাদের সম্পর্কে আগ্রহ আছে কিন্তু এখনো নিশ্চিত নন, তাদের জন্য এই মাসে পর্যবেক্ষণের সময়। শুধু প্রেমে পড়লেই হবে না, সেই সম্পর্ক দৈনন্দিন জীবনে কেমন দাঁড়াবে সেটাও দেখতে হবে। একজন মানুষ কতটা দায়িত্বশীল, কতটা সময় দেন, আর চাপের মুহূর্তে কতটা পাশে থাকেন, এসব অনেক বেশি গুরুত্বপূর্ণ। জুলাই এই বাস্তবতা দেখার সুযোগ এনে দেয়। আর যারা আগে থেকেই সম্পর্কে আছেন তাদের জন্য এটা একে অন্যকে নতুনভাবে বোঝার মাস হতে পারে। পুরনো অভ্যাস, পুরনো ভুল কিংবা পুরনো অভিমানকে বারবার টানলে লাভ নেই, বরং বর্তমান সম্পর্ককে কিভাবে আরো সুরেলা করা যায় সেটাই ভাবুন। বিবাহিত জীবনে শান্তি আনার জন্য একটু ধৈর্য, একটু শ্রদ্ধা আর একটু সময়ের প্রয়োজন হবে। পরিবারের সমর্থন কাজে লাগতে পারে, আর নিজের মানসিক ভারসাম্য থাকলেই সম্পর্ক আরো সহজ হবে। প্রেম ও দাম্পত্যে জুলাই মাসের বড় শিক্ষা হলো, সব উত্তর একসঙ্গে আসে না। কিছু সম্পর্ক কথার ভেতর থেকেই গড়ে ওঠে, আর কিছু সম্পর্ক বোঝাপড়ার মাধ্যমে বাঁচে। আপনার জন্য এই মাস সেই বোঝাপড়ার সময়। আর উপায় হিসাবে এই মাসে আহ গুড় দিয়ে তৈরি জিনিস এড়িয়ে চলা ভালো। প্রতীকীভাবে একটি মনের ভার কমানো, আবেগে ও অতিরিক্ত মিষ্টতা না এনে বাস্তবতার স্বাদ নেওয়ার ইঙ্গিত দেয়। মিথুন রাশির মানুষ অনেক সময় কথার মিষ্টি হলেও ভেতরে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। এই সহজ নিয়ম আপনাকে কিছুটা শৃঙ্খলিত মনোভাব দিতে পারে। আর একই সঙ্গে নিয়মিত সূর্যদেবকে জল অর্পণ করা দিনের শুরুতে ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে সাহায্য করে। আর সকালে কয়েক মিনিটের এই অভ্যাস মনকে শান্ত রাখে, সিদ্ধান্তকে পরিষ্কার করে আর সম্পর্কের মধ্যে স্থিতি আনে। যাদের প্রেম ও বিবাহিত জীবনে সামান্য টানাপোড়েন আছে তাদের জন্য এই মাসে ছোট ছোট ইতিবাচক কাজ অনেক বড় ফল দিতে পারে। সঙ্গীকে মন দিয়ে শোনা, অকারণে তর্ক বা না বাড়ানো আর নিজের ক্লান্তি সম্পর্কের উপরে চাপিয়ে না দেওয়া, এই বিষয়গুলো খুব কাজে দেবে। মিথুন রাশির জন্য বড় যুদ্ধের চেয়ে ছোট সচেতন পদক্ষেপ বেশি কার্যকর। আপনি যদি নিজের কথার ভারসাম্য রাখেন তাহলে সম্পর্কের মধ্যেও ভারসাম্য তৈরি হবে, আর সেই ভারসাম্যই জুলাই মাসকে ভালোভাবে এগিয়ে নেবে। সবশেষে এই মাসে আপনার সামনে প্রেম, দাম্পত্য, পরিবার আর বাস্তব জীবনের চাপ সবই একসাথে আসতে পারে, কিন্তু সেখানেই আপনার আসল শক্তি প্রকাশ পাবে। কারণ মিথুন রাশির সবচেয়ে বড় ক্ষমতা হলো মানিয়ে নেওয়া, বুঝে নেওয়া আর পরিস্থিতি অনুযায়ী নিজেকে সামলানো। এই মাসে সেই ক্ষমতা ব্যবহার করলে সম্পর্কের পথ অনেকটা সহজ হবে। তো আজকের বিশ্লেষণ আপনার উপকারে এলে আহ চ্যানেলটি লাইক, শেয়ার এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব আর বেল আইকনটি চাপতে ভুলবেন না। অ্যাস্ট্রোইজমে আমরা নিয়মিত রাশিফল, সম্পর্ক আর জীবনের বাস্তব জ্যোতিষ বিশ্লেষণ নিয়ে আসি। মিথুন রাশির আগামী আপডেট জানতে, নতুন ভিডিও মিস না করতে আর আরো স্পষ্ট দিক নির্দেশনা পেতে অ্যাস্ট্রোইজমের সঙ্গেই থাকুন।